মুন্সিগঞ্জ সদর উপজেলার আটপাড়া এলাকা থেকে প্রায় ১,৫০,০০,০০০ টাকা মূল্যের একটি বিরল ও প্রাচীন কোষ্ঠী পাথরের মূর্তিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-10। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অভিযানে একটি সক্রিয় মূর্তি পাচার চক্রের গুরুত্বপূর্ণ সদস্যদের আটকের বিষয়টি সামনে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শুক্রবার গভীর রাতে আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে ইদ্রিস চোকদার ৫৪ বছর এবং আনোয়ার হোসেন ৫২ বছরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে আনোয়ার হোসেন মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাহী উপজেলার সোনাররং এলাকার বাসিন্দা এবং ইদ্রিস চোকদার মাদারীপুর জেলার কালকিনি থানার লক্ষ্মীপুর ফকিরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। র্যাব-10 সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মুন্সিগঞ্জ সদর উপজেলার আটপাড়া ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ১৪২ কেজি ওজনের একটি কালো রঙের বিরল ও প্রাচীন কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ১,৫০,০০,০০০ টাকা। উদ্ধার হওয়া মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ৫০ ইঞ্চি এবং প্রস্থ ২৪ ইঞ্চি। এটি অত্যন্ত নিপুণ কারুকার্যে নির্মিত এবং প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেও মূল্যবান বলে ধারণা করা হচ্ছে। অভিযান চলাকালীন আটককৃতদের কাছ থেকে তাদের ব্যবহৃত ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়, যা পাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে সহায়ক হতে পারে বলে ধারণা করছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক পাচার চক্রের সদস্য ছিল। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোষ্ঠী পাথরের প্রাচীন মূর্তি সংগ্রহ করে গোপনে বিদেশে পাচার করে আসছিল। উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটিও একই উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল তারা। ২৬ ঘটিকায় দিবাগত রাত ১টা ৩০ মিনিটে র্যাব-10 CPC-2 শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের সদর থানাধীন আটপাড়া ক্লাব সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪১ কেজি ওজনের একটি কালো রঙের প্রাচীন দুর্লভ কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি, যার অবৈধ বাজার মূল্য ১,৫০,০০,০০০ টাকা সহ ২ জন কোষ্ঠী পাথর পাচারকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তিটির দৈর্ঘ্য আনুমানিক ৫০ ইঞ্চি এবং প্রস্থ ২৪ ইঞ্চি। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম: মোহাম্মদ ইদ্রিস চোকদার, পিতা সাং লক্ষ্মীপুর ফকিরা, থানা কালকিনি, জেলা মাদারীপুর, এবং দ্বিতীয় মোহাম্মদ আনোয়ার হোসেন, পিতা মৃত জালাল হোসেন, সাং সোনারং, থানা টুঙ্গিবাড়ি, জেলা মুন্সিগঞ্জ বলে জানা যায়। এ সময় আটককৃত ব্যক্তিদ্বয়ের নিকট হতে তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজশে একটি চক্রের মাধ্যমে উক্ত বিষ্ণু মূর্তিটিকে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। র্যাব আরও জানায়, এই চক্রটি দেশের ঐতিহ্যবাহী প্রত্নসম্পদ পাচারের সঙ্গে জড়িত এবং তারা সুপরিকল্পিতভাবে এসব মূল্যবান নিদর্শন বিদেশে পাচার করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল, ফলে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য হুমকির মুখে পড়ছে। গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এই পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত এবং গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।